হাওরের পরিস্থিতি নিয়ে আরও খবর জানাতে সুনামগঞ্জের দেখার হাওর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট দেওয়ান গিয়াস চৌধুরী। গিয়াস, আজকের হাওরের কি তথ্য আছে আপনার কাছে, আর তলিয়ে যাওয়া ধানের কি অবস্থা? ইফতেখার, আমরা 10টার খবরে আপনাদেরকে জানাচ্ছিলাম যে হাওরের পানির মধ্যে ধানের যে অবস্থা ছিল, তো এখন এই কিছু 15-20 মিনিটে কিছুটা রোদ উঠেছে এবং রোদ ওঠার পরে কৃষানীরা এই একটু উঁচু জায়গা হাওর পারে সেই উঁচু জায়গায় তারা ব্যস্ত সময় পার করছেন। তো আপনি যেটা জানতে চেয়েছেন যে ইফতেখার যে ধানের কি অবস্থা, আমি যদি আপনাকে এই ধানের অবস্থা দেখাই, এই হচ্ছে ধানের অবস্থা। এবং এই যে ধান যেটা তারা গত 4-5 দিন আগে কেটে এনে কোনো মতে উচ্চ মূল্য শ্রমিক দিয়ে কেটে এনেছিলেন, মারাই করে রেখেছিলেন, এবং সেই ধান একদম এই যে পচে গেছে এবং ধানের চারা উঠে গেছে। আমরা যেটা বারবার বলার চেষ্টা করছিলাম আপনাদেরকে যে চারা উঠে গেছে, ধান নষ্ট হয়ে যাচ্ছে, এবং এই হচ্ছে সেই এইভাবে করে পচে আছে এবং এভাবে করে স্তূপ রাখা আছে। একটু রোদের ঝিলিক দেওয়ার পরে কৃষানীরা ব্যস্ত সময় পার করছেন, তারপরে বাতাস লাগাইতে চাচ্ছেন যাতে যে কয়টা পচে গেছে তারপরে যদি কিছুটা রক্ষা পায়। তবে এই যে বৃষ্টির রোদের ঝিলিক, এটা খুব বেশি সময় স্থায়ী হবে না, কিছুক্ষণ পরে আবার কালো করে মেঘ আসবে এবং আবহাওয়া অধিদপ্তর বলছে বৃষ্টি আসবে। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী 2 এপ্রিল পর্যন্ত সুনামগঞ্জে বন্যার যে সম্ভাবনা সেটি আরও বেশি প্রখর হচ্ছে। তো হাওর পাড়ের যে চিত্র, এটি আসলেই আমি যতটুকু দেখাচ্ছি, আমরা যতটুকু খবরে বলার চেষ্টা করছি, তার থেকেও আরও বেশি কঠিন সময় পার করছেন। সামনের আরও কয়েকটা দিন তাদের জন্য আরও বেশি খারাপ সময় অপেক্ষা করছে। তো কৃষানীরা বলছেন নিজেরা হয়তো কোনো মতে বেঁচে যাবেন, কিন্তু গরুর জন্য, গবাদি পশুর জন্য তাদের যে খাদ্যের সংকট, খড়ের সংকট হবে, সেটা আরও তীব্র হবে। তো ইফতেখার, এই ছিল আমার হাওরের ধানের খবর। সুনামগঞ্জের হাওর অঞ্চলের খবর জানছিলাম। এবার একই বিষয়ে জানবো হবিগঞ্জে। সেখান থেকে আমাদের সঙ্গে স্থানীয় প্রতিনিধি সেলিম মিয়া যুক্ত হচ্ছেন। সেলিম, হবিগঞ্জের হাওরের পরিস্থিতি সম্পর্কে জানাবেন। হবিগঞ্জে টানা কয়েকদিন বৃষ্টির ফলে হবিগঞ্জের বেশ কিছু হাওর ইতিমধ্যেই পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে হবিগঞ্জের বানিয়াচং, আজমেরীগঞ্জ এবং লাখাইয়ের বড় বড় যেসব হাওর রয়েছে সেগুলা পানিতে তলিয়ে গেছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে হাওরের পানিতে তলিয়ে পাকা বুরু ধান ইতিমধ্যে তলিয়ে গেছে এবং কৃষকরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে তলিয়ে যাওয়া ধানগুলো কোনো রকম কেটে তাদের এগুলো সংগ্রহ করতে। তবে এখন তলিয়ে যাওয়ার ফলে তারা বুক কিংবা গলা পর্যন্ত পানিতে ডুব দিয়েও পানি কাটছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে কিছু তারা চেষ্টা করে যাচ্ছেন যে ধান কাটার জন্য। তবে ধান ইতিমধ্যে আমরা পানি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম। তারা যেটি জানান যে এখন পর্যন্ত হবিগঞ্জের তাদের ভাষ্যমতে 3000 হেক্টর জমি তলিয়ে গেছে। তবে সাধারণ কৃষকরা যেটি বলছেন যে এর চেয়ে দ্বিগুণ কিংবা 3 গুণও হতে পারে যে এখন পর্যন্ত হবিগঞ্জের তলিয়ে গেছে। তো এই দুর্ভোগ, তবে ধান তোলার পরে যে কৃষকের যে একটি অভিযোগ রয়েছে যে যা তুলতে পারছেন বৃষ্টির কারণে শুকাতে পারছেন না, সেই ধানগুলা তারা বিক্রির ক্ষেত্রে অনেকটাই ব্যাক পেতে হচ্ছে। কেউ কোনো জায়গায় 300 কিংবা 500 টাকার দরেও তারা বিক্রি করতে পারছে না, ধান নিতে অনীহা প্রকাশ করছেন মিলাররা। তো এই ছিল আমার কাছে হবিগঞ্জ থেকে সর্বশেষ। হবিগঞ্জের হাওর অঞ্চলের পরিস্থিতি সম্পর্কে জানছিলাম।